তমলুকের পুরপ্রধানকে ঘিরে দলীয় কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে সামনে চলে এসেছে। দলের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়। আর এবার চেয়ারম্যান অপসারণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলর। টাকার বিনিময়ে পদ পাওয়া যায়, বিস্ফোরক অভিযোগ তমলুকের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতির। আইপ্যাক কলকাতায় রিপোর্ট দিচ্ছে, তাদের কথায় সব চলছে। দলের ফল খারাপ হলে দায়িত্ব নেবে তো, নাকি তখন নেতাদের দোষ দেবেন? টাকা নিয়ে পালাবেন না, রেজাল্ট খারাপ হলে আইপ্যাককে বেঁধে রাখুক তৃণমূল কর্মীরা, পোস্টে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। বিটন চক্রবর্তী বিস্তারিত বলবেন। বিটন, দেখো সৌমেন, তুমি জানো যে এই যে তমলুক পৌরসভা, সেখানে কিন্তু যিনি নির্বাচিত পুরপ্রধান ছিলেন এবং যিনি উপপুরপ্রধান ছিলেন গত 11ই নভেম্বর, সেটা কিন্তু দলের নির্দেশে দীপেন্দ্রনারায়ণ রায় এবং লীনা মাভৈ রায় তারা কিন্তু চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদ থেকে তারা কিন্তু পদত্যাগ করেন। এরপরে যেটা দলীয়ভাবে জানানো হয় যে চেয়ারম্যান হিসাবে সেখানে শপথ নেবেন বা চেয়ারম্যান হিসাবে সেখানে নিযুক্ত হবেন বিমল কুমার ভৌমিক, অন্য এক কাউন্সিলর। কিন্তু ঘটনার পরম্পরাতে গিয়ে দেখা গেল যে গত পরশুদিন অর্থাৎ 18ই নভেম্বর নতুন করে রাজ্য পুর নগরোন্নয়ন দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয় এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে চঞ্চল কুমার খাড়া তিনি হচ্ছেন এই তমলুক পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। এবং এই চঞ্চল কুমার খাড়াকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার পর রীতিমতো কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসেরই আরেক কাউন্সিলর এবং ফেসবুকে পোস্ট করার পাশাপাশি তার যেটা বক্তব্য যে টাকার বিনিময়ে এখানে পদ পাওয়া যায় এবং ভোট কুশলী যে সংস্থা রয়েছে যদি কোনোভাবে দল খারাপ ফল করে তাদেরকেই কিন্তু দায় নিতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। বিটন, ধন্যবাদ। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন রাজগঞ্জের বিডিওর। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন প্রশান্ত বর্মন। 11ই নভেম্বর বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন, যার 26 তারিখ শুনানি হতে চলেছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শুরু থেকে আমরা দেখেছি এই ভিডিওর নাম জড়িয়েছিল, যদিও তিনি দাবি করে আসছিলেন যে গোটাটাই হচ্ছে একটা চক্রান্ত, আর এবার তিনি আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন। দেখো, একদমই আগাম জামিনের আবেদন জানিয়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং বারাসাত আদালতেই গত 11 তারিখ এই আগাম জামিনের আবেদন তিনি জানিয়েছেন। আগামী 26 নভেম্বর বারাসাত আদালতেই আগাম জামিনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার নাকি যে এফআইআর এ রয়েছে এবং এফআইআর এর যে সেকশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, তথ্য প্রমাণ ধ্বংস, চুরি, এগুলো প্রত্যেকটাই জামিন অযোগ্য ধারা। এখন 26 তারিখ অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনে কি হয় সেটাই দেখার। কিন্তু বারবারই যেটা প্রশান্ত বর্মন তিনি যেটা সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন যে গোটা ঘটনার সঙ্গে তিনি জড়িত নন, এটা একটা চক্রান্ত চলছে তাকে ফাঁসিয়ে দেওয়ার। কিন্তু যেটা দেখা গেল যে তারই গাড়ির চালক কলকাতায় তিনি গ্রেফতার হয়েছেন, তার ঘনিষ্ঠ বিল্ডিং কন্ট্রাক্টর তিনি অ্যারেস্ট হচ্ছেন এবং তিনি যিনি নিজে বলছেন যে চক্রান্তের শিকার হচ্ছেন, তিনি নিজে আবার আগাম জামিনের জন্য আবেদন জানাচ্ছেন। ফলত গোটা বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। আগামী 26 তারিখে শুনানি রয়েছে এবং শুনানির পরই এই বিষয়ে তার আগাম জামিন আদালত মঞ্জুর করে না মঞ্জুর করে না, এই গোটা বিষয়গুলো স্পষ্ট হবে। ধন্যবাদ ময়ূর। ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন, যখন তখন অ্যারেস্ট হবেন এবং যে আরও বাদবাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছে। তো সুতরাং তার ভিত্তিতে উনি নিশ্চয়ই ভীত সন্ত্রস্ত, কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয়, প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপেটরি বেলের পেয়ার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।